আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রধান উপদেষ্টা বোয়াল মাছ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সুন্দর কথা বলেছে। কি কথা বলেছে? তিনি বলেছেন, তলবাদ দিয়ে নয়, চিন্তা শক্তি দিয়ে পৃথিবীর পরিবর্তন সম্ভব। কি করেছে মানে বোয়াল মাছ বাণী দিয়ে, সর্বস্ব পৃথিবী। বোয়াল মাছ এখন একটা পজিশনে চলে গিয়েছে, সেজন্য এখন যা ইচ্ছা তাই সে মুখ দিয়ে বলে বেড়ায়। তলোয়ার দিয়ে নয়, চিন্তা শক্তি দিয়ে পৃথিবীর পরিবর্তন সম্ভব। যেই যুগে যেটা সম্ভব, যখন তরবারের যুগ ছিল তখন তরবারি দিয়ে পৃথিবী পরিবর্তন হয়েছে। যেই যুগে যেটা দরকার ছিল, যেমন যখন পাথরের যুগ ছিল তখন ঢিল ছুঁড়ে পৃথিবীর পরিবর্তন হয়েছে, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে, শান্তির মধ্য দিয়ে পৃথিবী পরিবর্তন হয়েছে। সুতরাং আমাদের বোয়াল মাছ যে কথাটা বলেছে, সেই কথাটা খুবই ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন একজন মানুষের কথা। তরবারি দিয়েও পৃথিবী পরিবর্তন করা যায়, ডিপেন্ড করছে আপনি কোন জায়গাতে আছেন। মনে করেন যে আপনি আফ্রিকার কোনো একটা জঙ্গলে আছে, সেখানে আপনি তরবারি দিয়েই কি পৃথিবী পরিবর্তন করতে পারেন। সেখানে অন্য কিছু নয়, বিদ্যুৎ ওখানে পৌঁছায়নি, সেখানে সভ্যতা ইন্টারনেট কোনো কিছু নাই, তাহলে সেখানে তরবারি দিয়েই পরিবর্তন করতে হবে, যেখানে যেটা অ্যাভেলেবল। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কি সব বাটপার, আমাদের সুদী মহাজনী নিজেই তো বাটপার, এখানে বাটপার হতে হবে। এখানে বাটপার কেন্দ্রিক সমাজ এখানে উন্নতি করে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহাজনী সুদী মানুষ। এবং আমি একটা কথা বলেছিলাম যে গ্রামে যে মহাজনী কাজগুলো করে তারা হয়তো 10 জন 5 জন নিয়ে করে, আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো বাংলাদেশে তো করেছে, সাথে সারা পৃথিবীতে এখন তার ক্ষুদ্র ঋণটা ছড়িয়ে দিয়েছে। তার মানে কি সে বিশ্ব লেভেলের মহাজন, বিশ্ব লেভেলের বাটপার। তাহলে বাটপার যেহেতু আমাদের সরকার প্রধান, বাটপার যেহেতু পৃথিবীতে বাণী দিয়ে বেড়াচ্ছে, সুতরাং বাটপার তলোয়ার না, বাটপার হতে হবে। বাটপার দিয়েই কি হতে হবে? নেতা হতে হবে। বাটপার ছাড়া নেতা হওয়ার কোনো উপায় নাই। আমাদের এই যে বর্তমানে সরকারে যারা আছে, আপনারা আসিফ নজরুলের কাহিনী জানেন, আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাহিনী জানেন, আপনারা আমাদের আলী রিয়াজের, মানে তারা গুণী মানুষ কিন্তু কাহিনী জানেন, আলী রিয়াজের কাহিনী জানেন। আপনারা আমাদের সুশাসনের জন্য নাগরিক কে আছে না, সুশাসনের জন্য নাগরিক, তার কথাটাও জানেন। মানে সবারই তো ভালো খারাপ দিক আছে, খারাপ স্টোরিগুলো আপনারা হয়তো বা জানেন। যদি না জানেন তাহলে আমাকে বলবেন, আমার কমেন্টে লিখে দেবেন, আমি আপনাদেরকে সেই কাহিনিগুলো শুনে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের বর্তমান মন্ত্রী পরিষদে যারা যারা আছে কম বেশি, যেমন আমাদের ওটা কি বলে, বন পরিবেশ মন্ত্রী যেটা আছে আর কি, নাম, সৈয়দ কে একটা আছে না, সবার কিন্তু নিজস্ব কাহিনী আছে। এই কাহিনীগুলো আমাদেরকে কি বলে যে তারা আসলে অযোগ্য, তারা আসলে ব্যর্থ, তারা আসলে বাণী সর্বস্ব একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে তৈরি করেছে, যেটার পিছনে কোনো রকমের যোগ্যতা নাই, যেটার পিছনে কোনো রকমের মেধা নাই, যেটার মধ্যে কোনো স্ট্র্যাটেজি নাই, যেটার পিছনে কোনো রকমের উদ্দেশ্য নাই। এবং তারা গত 9 মাস তাইরে নাইরে করে চালিয়ে দিয়েছে প্রথম ইনিংস। এখন দ্বিতীয় ইনিংস তারা কত বছর ধরে চালান, তারপরে কি তৃতীয় ইনিংস থাকবে কিনা, চতুর্থ ইনিংস থাকবে কিনা, অলরেডি বাজারে আলোচনা চলে আসছে যে 5 বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে, আমৃত্যু থাকতে হবে, নানা রকমের কোনো কিছু। এদিকে আবার রোহিঙ্গাদের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হচ্ছে, ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সব দিক বিবেচনায় আমরা দেখতে পাচ্ছি আমাদের বোয়াল মাছ যা কিছু করছে সব হচ্ছে জাতির সাথে প্রতারণা করছে। সে মেধাকে, যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে না। সেটা দিলে ডেফিনেটলি আমাদের মতো যোগ্য লোকদেরকে তারা কোনোভাবে কোনো ক্যাটাগরিতে তারা আমাদেরকে না করতে পারে না। আমাদের বোয়াল মাছের এই বাণী অথবা আমাদের যে দাবি, সেই দাবির সাথে আপনাদের কোনো রকমের মতামত আছে কিনা জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।